আসসালামু আলাইকুম। সো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও এবং সামনে তোমার এইচএসসি পরীক্ষা, তোমার মধ্যে এখন কোনো প্রকার কোনো কনফিডেন্স নাই। ইট ইজ নট লাইক দ্যাট যে গত 2 বছর তুমি পড়াশোনা করো নাই, এমনও না যে তুমি এখন পড়তেছো না, এমনও না যে তোমার অনেক কিছু বাকি, স্টিল তুমি কোনো কারণে কনফিডেন্ট হইতে পারো না। তোমার ভয় লাগে যে আমার রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা তোমাকে সুন্দর মতো খুঁজে নিয়েছে, ঠিক আছে? সো এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে কিভাবে পরীক্ষার আগের তুমি প্যানিকটা কমাবা এবং পরীক্ষার আগে কিভাবে কনফিডেন্ট থাকবা। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার হলে খারাপ করে আসে শুধুমাত্র প্যানিক করার কারণে, এবং ওই প্যানিকটার উৎস থাকে সে বিলিভই করতে পারে না সে ভালো রেজাল্ট করবে, সে ভালো স্টুডেন্ট। আবার এমন অনেক খারাপ স্টুডেন্ট আছে যারা লিটারালি জাস্ট বাই ডিন্ট অফ সেলফ বিলিফ অ্যান্ড কনফিডেন্ট পরীক্ষায় অনেক ভালো করে আসে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে একটা দ্য কনফিডেন্স কার্ভ নিয়ে পড়াশোনা করতে হবে। এটা হলো দ্য কনফিডেন্স কার্ভ। এটা হলো মোটামুটি এইচএসসি লাইফের জন্য খুবই প্রযোজ্য কনফিডেন্স কার্ভ। যে কোনো মিডিয়াম টু লো ক্যালিবার, অর্থাৎ এই দলটাতে আমাদের 80% স্টুডেন্ট আসলে বিলং করে, গুড স্টুডেন্টের দলে বিলং করে 15%, আর ভেরি গুড স্টুডেন্টের মধ্যে কাজ করে 5%। যে কোনো মিডিয়াম টু লো ক্যালিবার মানুষজন, এই অক্ষে হলো টাইম, এই অক্ষে হলো আমার কনফিডেন্স। এইচএসসি লাইফের শুরুতে ওর কনফিডেন্স থাকে একদম আসমানি, মানে ও তেজস্ক্রিয়, উত্তেজিত, উৎসাহী সব। কিন্তু সময়ের সাথে সাথে কনফিডেন্স তার কম হয়, কখনো জিরো হয় না, বাট এটা মোটামুটি এই অক্ষটা ছোঁয়ার দিকে আগায় ধীরে 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 ধীরে, ঠিক আছে? তুমি এখন কারেন্টলি এই পয়েন্টটাতে আছো যে তোমার কনফিডেন্স ইজ ভেরি লো। এইচএসসি লাইফের শুরুতে মনে হয়েছিল যে আরে ফাটাই দিব, ছিঁড়ে দিব, এখন জিপিএ 5 পাবো কিনা, পাস করবো কিনা, সেই নিয়ে চিন্তা মাথায় আসতেছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্টরা শুরুতে পিকে থাকে, ওদেরটাও কমতে থাকে, কিন্তু একটা পর্যায়ে ওরা একটা বেস লাইনে চলে আসে। ওরা জানে যে কিছু না কিছু একটা আমার হবে। দে আর ভেরি অপটিমিস্টিক যে কিছু একটা ভালো হবে। আর তৃতীয় যে দলটা সেটা হলো দ্য গডফাদার্স। এরা হলো টপার্স। এদের শুরুর দিকে এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে, সময়ের সাথে সাথে কনফিডেন্স ওর এমন লেভেলে বাড়ে যায় যে ও চিন্তা করে বুয়েটে সিএসসি ভালো না ট্রিপলি ভালো, কোনটাতে ভর্তি হবো। ওর এইচএসসি মেচএসসি নিয়ে কোনো চিন্তাই আসে না, ঠিক আছে? এখন তুমি যে কোনো এক দলে হইতে পারো। মেজরিটি অফ দ্য টাইম ভিডিওটা যারা ক্লিক করছো তোমরা এই দলের। নিজেকে গুড স্টুডেন্ট ভাবেও না, আমি একটু রিয়ালিটি চেক দিই, তুমি গুণাক্ষরেও ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্ট হইলে তোমার কনফিডেন্স এখন থাকতো, এটুকু আমি অ্যাসিওর করতেছি তোমাকে। এখন আসো, আমরা এই কনফিডেন্স কার্ভটা বুঝলাম। এখন এখানে দেখো দেখি প্রথম কনফিডেন্স কার্ভ থেকে ভালো কথা কি। ভালো কথা হইলো 80% মানুষজনেরই কনফিডেন্স লো ভাই। তো এই একটা কথা ছিল না, বন্ধু ভালো রেজাল্ট করলে 3 ইডিয়টসে বন্ধু ভালো রেজাল্ট করলে খারাপ, ফেল করলে খারাপ লাগে, কিন্তু বন্ধু যদি ভালো রেজাল্ট করে আরো খারাপ লাগে। সো তুমি এখন মন খারাপ করিও না, সবারই হলো কনফিডেন্স এখন লো। তুমি একা যে এমন করে আছো, তোমার মনে করে এনডিসি গ্রুপ ওয়ানেরও অনেক পোলা চিন্তা করছে যে কি হইতো আমার লাইফে, কি করলাম 2 বছর ধরে। সো হতাশ হইও না, আল কোরআন তো আছে, তোমরা হতাশ হইও না, হতাশ হইও না। এখন এটা তো বলতে পারো যে ভাইয়া মন খারাপ আমার বললেন মন খারাপ করিও না, খুব উপকার হলো ভাই, আপনি আমি জানতাম না। প্রসেসটা হলো যে 80% মানুষজনই কনফিডেন্স পাচ্ছে না। সো আমি যদি বাকিদের চেয়ে আমার কনফিডেন্স যদি 10%ও আমি আপগ্রেড করতে পারি, তাও আমি বাকিদের চেয়ে অনেক ভালো এক্সাম দিব। কনফিডেন্স পরীক্ষার হলে কতটা ইম্পর্টেন্ট এটা অ্যাডমিশন সিজনে যায় বুঝবা। তখন দেখবা যে তোমার এক বন্ধু অত ভালো স্টুডেন্ট না, যে জায়গায় পরীক্ষা দেয় সব জায়গায় চান্স পায়, আর তোমার আরেক বন্ধু খুব ভালো স্টুডেন্ট, ও খালি পরীক্ষার দিন ভয় পাওয়ার কারণে একটাতেও চান্স পায় না। এখন আমি তোমাকে একটু জানাই যে কনফিডেন্স কি কি বাড়ায়, কি কি জিনিস আসলে কনফিডেন্স বাড়ায়, কেন তোমার কনফিডেন্সটা লো। কনফিডেন্স প্রথম বাড়ায় হলো সাকসেস, স্মল অথবা বিগ। বলো দেখি আমরা সমাজে কাদের কনফিডেন্স বেশি দেখি? যার হয়তো বা টাকা বেশি, যার হয়তো বা লাইফে অ্যাচিভমেন্ট বেশি, যার হয়তো বা শক্তি বেশি, যার হয়তো বা ক্ষমতা বেশি, যার হয়তো বা সফলতা বেশি, রাইট? এই সেম ঘটনা তোমার ব্রেনে ঘটতে থাকে, তোমার ব্রেন ওয়ার্ড। ও একটু একটু যদি বিগত ইউথভাসের মডেল টেস্টে বা সানরাইজের মডেল টেস্টে বা অদম্যর মডেল টেস্টে কোনো এক জায়গায় যদি হয় মানে সেন্ট্রালে প্লেস করে আসতো 5টা পরীক্ষায়, তোমার আজকে পরীক্ষা নিয়ে চিন্তাই হইতো না। কিন্তু তুমি প্রত্যেকটা জায়গায় কোনো মতন প্লাসও পাও নাই, তোমার কলেজের টেস্টে তুমি টাইনা টুইনা পাস। হোয়াট ডু ইউ এক্সপেক্ট? তোমার ব্রেন কি তোমাকে খুব কনফিডেন্স বুস্ট দিবে? বলো দেখি, কখনোই দিবে না। এটাই হলো সবচেয়ে বড় ঝামেলা তোমাদের। সো তোমাদের পড়াশোনার লাইফে কোনো প্রকার কোনো সাকসেস নাই, এই কারণে তোমার কনফিডেন্স ভেরি লো। তোমার ব্রেন কখনো দেখেই নাই যে আমি কিছু পারি, ওখানে আজীবনই দেখে যে হালার পোলায় শুধু ওয়ান শট করে আর ভান করে যে অনেক বুঝছে, তারপর রিল স্ক্রল করে। এইভাবে কনফিডেন্স আইতো না। এর পরের পয়েন্ট সেটা হলো হার্ড ওয়ার্ক।
ব্রেন যখন দেখে যে না আমি পরিশ্রম করতেছি, এবং ওর মাথায় তো ওয়ার্ডই আছে পরিশ্রম মানেই সফলতা। এখন যদি তুমি 24 ঘন্টা স্ক্রল দাও আর একের পর এক ব্যাকশট ক্লাস দেখো, এবং তাহলে থেকে তোমার ব্রেন ভাববে যে ভেরি ভেরি গুড, মনে ম্যাথ পারবে। কিন্তু তুমি যদি 4 ঘন্টা ম্যাথ করতা, তাহলে কিন্তু তুমি হার্ড ওয়ার্ক করলে ঠিকই তোমার কনফিডেন্স বাড়তো। এরপরের পয়েন্ট হলো যে মেন্টাল কন্ডিশনিং। হোয়াট ইজ মেন্টাল কন্ডিশনিং? নিজের ব্রেনকে বুঝানো, বাবা তোমাকে কনফিডেন্স দিবে কে? যে একটা ওয়ার্ড পড়ো না, সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্সের ক্ষেত্রে ওভার কনফিডেন্স বা ডিলিউশনাল হওয়া ভালো কিছু ক্ষেত্রে, তাও কাজে দেয়। যে নিজের উপর ফেইথ রাখে, সে যদি খারাপও স্টুডেন্ট হয়, খারাপও হয়, তাও সে যে কোনো এক্সামে যে কোনো কম্পিটিশনে বেটার করে আসে। সো মেন্টাল কন্ডিশনিং ইজ, আমরা কিন্তু প্রত্যেকে নিজেকে প্রচুর অপমান করি মনে মনে, মানে মনে মনে মাথার মধ্যে এই আমি তো একটা ফেলিওর, ইস আমি জীবনে কিছু করতে পারলাম, ইস আমি তো খারাপ স্টুডেন্ট, ইস আমি তো ম্যাথ পারি না, ইস আমার মনে হয় প্লাস আসবে না। তুমি কনস্ট্যান্টলি তোমার রিয়েল লাইফের 80% ডিসিশন নেয় তোমার সাবকনশিয়াস মাইন্ড, নট কনশিয়াস। এই যে আমি আমার ভিডিওতে এখন হাত নড়াচ্ছি, এটা আমি আমার প্ল্যান করে করতেছি না। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, রক্ত যাচ্ছে, হার্টবিট করতেছে, আমি কোন দিকে তাকাচ্ছি, কোন ভয়েসে কথা বলতেছি, সব আমার সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে। উদাহরণ দিলাম, 80% সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে। এবং তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডে কি ফিট করছো? যে ভাই আমি খারাপ স্টুডেন্ট, আমি পড়ি না, আমি পারি না, আমি এই করি না, ওই করি না, সব ব্যাড কথাবার্তা। জীবনে কইছো যে ভাই আমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক ট্যালেন্টেড, আমার জাস্ট একটু পড়াশোনায় ঘাটতি আছে, আমি যদি টানে পড়ি ইনশাল্লাহ প্লাস আসবি। সো মেন্টাল কন্ডিশনিং ইজ পজিটিভ সেলফ টক, নিজেকে বুঝানো। আমি অনেক সময় আমার কিছু বন্ধুদেরকে, আমার যখন কোম্পানির কিছু ইস্যু টিস্যু হয়, আমি ওদেরকে কল দিয়ে 1 ঘন্টা যাবৎ বয়ান দেই, ওকে বুঝাই যে কেন কোম্পানি ভালো করবে আরো সামনে, কেন আমরা 1 নম্বরে যাবই, চ্যালেঞ্জ। এটা ওকে বুঝাই না, এটা আমি নিজেরে বুঝাই প্রতিবার। কারণ ও কথা বলতেছে, আমার ব্রেন, আমার কান তো চুপ করে না, আমি শুনতেছি। সো দ্যাট ইজ কল্ড মেন্টাল কন্ডিশনিং। এটাকে আমি মেন্টাল কন্ডিশনিং বলছি, অন্য কে কি বলে বলুক। এরপর সেটা হলো প্রুফ, ম্যাথ বা নাম্বারস। দেখো আমি তোমাকে এখন একটা রিয়ালিটি দিয়ে এই ভিডিওতেই তোমার আমি কনফিডেন্স বুস্ট আপ করে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওতেই খুব মনোযোগ সহকারে এই পার্টে দেখবা। বাই দা ওয়ে, তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও, তোমাদের প্রতি পরীক্ষার আগে আমরা কমন উপযোগী শর্ট নোট আপলোড করবো, এবং অ্যাডমিশনের আগে তোমাদেরকে নিয়ে একটা ওয়েবিনার হবে, এবং গ্রুপে আমরা কিন্তু ফ্রিতে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। সো তুমি যদি চাও আমাদের এইচএসসি 26 ফ্রি গ্রুপ, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, গুগল ফর্মটা ফিল আপ করে এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিয়ে থাকবা। আমরা এখানে প্রচুর কার্যক্রম করবো ইনশাআল্লাহ। এখন চলে আসি, দেখো দ্য রিয়ালিটি আমি তোমাকে বুঝাই যে কেন তোমার ব্রেন প্রুভেও বিশ্বাস করে। আমরা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিসে আমরা এই বেল কার্ভটা পাবো। এই বেল কার্ভটা কি, যে একটা অনেক বড় পপুলেশন যদি আমরা নিয়ে আসি একসাথে, তখন পপুলেশনের ডাটাগুলো, যে ধরে নাও এইচএসসিতে আমরা 10 লাখ স্টুডেন্ট ধরছি অ্যাপ্রক্স, এই 10 লাখ স্টুডেন্টের এইচএসসি রেজাল্ট তুমি যদি বিন্যাস করো কোনো একটা অক্ষে, এরকম একটা বেল কার্ভই চলে আসবে। সো বেল কার্ভের এই পোর্শনটা হলো সবচেয়ে বড়, মাঝের এই পোর্শনটা, দিস ইজ 68%। এই 68%-এ মোটামুটি 6.8 লাখ পোলাপান আছে। কত পোলাপান? 6.8 লাখ। 68% অডিয়েন্স এখানে আছে, এবং এদের রেজাল্ট মেজরিটি আসবে 4 পয়েন্ট থেকে 5 পয়েন্ট। তুমি যদি বিলিভ না হয়, তুমি মিলাও, বিগত বছরগুলোর ডাটা মিলাও। এর পরের পোর্শনটা হলো 14%, যারা হলো জিপিএ 5 পাবে, প্রায় 1.4 লাখ। এখন হ্যাঁ, তুমি বলতে পারো ভাই 1.4 লাখ তো জিপিএ 5 পায় না, কিছু ক্ষেত্রে এটা নাম্বারটা ফ্ল্যাকচুয়েট করবে। এখন 1.4 লাখ না পাইলেও মোটামুটি 70-80 হাজার পাওয়া যায়। সো স্ট্যাটিস্টিক্যাল ডাটা হলো অ্যাপ্রক্সিমেশন, ওকে। আর আরেকটা দল আছে যে কারা আসলে 90+ পাবে, 90+ বা ডাবল গোল্ডেন পাবে, এটা দল পাবে 0.2 লাখ। ঠিক আছে? এখন তুমি তাহলে দেখো, এই যে তোমাদের কিন্তু মোটামুটি 4 পয়েন্ট আপ থাকলেই হয়ে যায়, আনলেস ইউ আর এ বুয়েট অ্যাসপিরেন্ট। এই দলটা হলো বুয়েটের পোলাপান। আনলেস তুমি একটা বুয়েট অ্যাসপিরেন্ট, তুমি যদি এই দল বা এই দলে থাকো, তাও তোমার এইচএসসি কিন্তু পার হয়ে যায়। তাহলে মোটামুটি 6.8 + 1.4, 7 আর 1.2 হলো 8.2, মোটামুটি 8 লাখ মানুষজনই কিন্তু প্রায় পার হয়ে যাওয়ার কথা। ধরে নাও 8 লাখ পার হবে না, 8 লাখ 4 পয়েন্ট পাবে না, 8 লাখের চেয়ে কত কম পাইতে পারে, ধরে নাও 5 লাখ পাবে। 5 লাখ অর্থাৎ 50% মানুষজন, 50% মানুষজন এইচএসসির যে প্রিপারেশন নিছে, এই প্রিপারেশন দিয়েই মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলবে। যেই যোগ্যতাটুকু তোমার দরকার আপাতত গোল্ডেনের দরকার নেই। গোল্ডেন দিয়ে কি করবি রে? এইচএসসিতে বৃত্তি পাইছিস, কি লাভ? তোর দরকার নাই তো, তুই আগে মিনিমামটা দেখ। তা তোর কি এই দলটাতে তুই নাই বাপ?
এই দলটাতে তুই অ্যাটলিস্ট আছিস। আরেকটা দেখ, ফেলুয়া পার্টি কত, 2% ভাই, অর্থাৎ তোর এইচএসসিতে ফেল করার চান্সেস বিলো 2%। তাই তুই ভয় পাইতেছিস কেন? আরও কিছু আসার কথা বলি। তোমার যদি 4th সাবজেক্টে ফেল আসে তাইলে রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। তোমার যদি কোনো কারণে 3টা সাবজেক্টে প্লাস মিস যায়, যে ধরো 4 পয়েন্ট পাইলা বাংলাতে, 4 পয়েন্ট পাইলে ইংলিশে, 4 পয়েন্ট পাইলা হলো ম্যাথে, 3টা সাবজেক্টে মিস গেছে, তোমার যদি কোনো কারণে 4th সাবজেক্টে 3 পয়েন্ট আপ থাকে, 3 পয়েন্ট পাইছো তুমি, তাও তোমার টোটাল রেজাল্ট জিপিএ 5 আসে। আরও একটা বড় কথা, তুমি যাদের সাথে কম্পিট করতেছো, তোমার যদি বিলিভ না হয় এরা যে কতটা মানে নিকৃষ্ট স্টুডেন্টস, হ্যাঁ, তুমি যদি ভাবো যে তোমার কম্পিটিশন শুধু এই যে 14 আর 16%-এর সাথে, এর বাইরে বাকি সব হলো গুটি, একটা ছোট ছোট গুটি। সৈন্য দেখো না চেসের মধ্যে, সৈন্যও না এগুলা, এক একটা মনে করো দেখবা প্ল্যাটফর্মের নিচে যা ভিক্ষা যাচ্ছে যে স্যার, গুরুদেব, আব্বু একটা ক্লাস দাও। ও ভাবে এখনো যে একটা ক্লাস করেও পাবে, ও আমার কাছেও চাচ্ছে, আমিও দিচ্ছি, আমার তো ভিউজ লাগবে না। তুমি এদের সাথে কম্পিট করছো, তাই তুমি ভয় পাচ্ছ কেন? তোমার পুরা যদি একটা বোর্ড হয়, একটা বোর্ডের মধ্যে কম্পিটিশন হয় 1000 স্টুডেন্টের মধ্যে, বাকি সব হলো গুটি, ছোট গুটি, এগুলা বাদও না। যদি কোনো একটা যুদ্ধে 10 জন যায়, 6 জন হলো গুটি, একটা হলো যাইতেও চাই না ওখানে, বাকি থাকলো 3 জন, 2 জন হলো স্ট্রং আর 1 জন হলো ওয়ারিয়র। ইউ বি দা ওয়ারিয়র, নিজেকে বুঝাইতে হবে তো, সিস্টেমটা বুঝছো? সো দিস ইজ কল্ড মেন্টাল প্রুফ। তুমি একটু বসে আজকে ক্যালকুলেট করবা যে ভাইয়া কয়টা চ্যাপ্টার পড়ছি, কয়টা চ্যাপ্টার বাকি আছে। যেমন একটা সিম্পল উপায় বলে দিই, সে টু সে তুমি ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে পেন খাচ্ছ, ফিজিক্স ফার্স্ট পার্টে তোমার 4টা চ্যাপ্টার পড়া হয় নাই, ফিজিক্স ফার্স্ট পার্টে সৃজনশীল দিবা 8টা, তোমার ফুল সিলেবাস না, 8টা সিকিউ দিবে না, তার মানে 2টা চ্যাপ্টার থেকে এমন কোশ্চেন আসবে না, জীবনে আসলো না। তাহলে তোমার এই 2টা চ্যাপ্টার এখান থেকে বাদ যাইতেই পারে। আবার তুমি 4টা চ্যাপ্টার পড়ো নাই, তার মানে মোটামুটি তুমি 6টা চ্যাপ্টার পড়ছো, এবং 6টা ভালো চ্যাপ্টার যদি তুমি পড়ে থাকো তো 5টা সিকিউ তো তুমি দিলা, একটা সিকিউতে এক্সট্রা থাকলো ভাই, একটা সিকিউ এক্সট্রা বোনাস পাইছি, এইটা নিজে ওর বুঝাচ্ছ না কেন? কেন সবসময় চিন্তা করছো ওরে আল্লাহ 4টা পড়ি না, 4টা পড়ি না, কেন? হোয়াই নট? 6টা তো পড়ছি, 6টা তো পারি, তুই আয় 6টা নিয়ে খেলি আয়। দ্যাট ইজ দ্য মেন্টাল কন্ডিশনিং পার্ট, দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল প্রুফ পার্ট। ঠিক আছে, এই যে এই কাম 4টা করলে তোমার দেখবা কনফিডেন্স বাড়বে। এখন আমি তোমাকে লাস্টে এসে বলবো হোয়াট ইউ শুড ডু। বাই দ্য ওয়ে, তোমার যদি আমার কথাবার্তা পছন্দ হয় এবং এই ভিডিও তোমাকে হেল্প করে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, একটা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে হলো। আমি ভিডিওতে সাধারণত এটা বলি না, বাট করিও। আমার মতো রিয়ালিটি, আমার মতো অ্যাকচুয়াল কার্যকরী টিপস গোটা বাংলাদেশে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না, অ্যাটলিস্ট এইচএসসি অ্যাডমিশন এসএসসিতে। সো এখন তুমি কি করবা? প্রথম কাজ করবা বাবা, গিভ মাইক্রো এক্সামস। তোমার কনফিডেন্স লো হয়ে গেছে কারণ ব্রেন দেখতেই পাচ্ছে না যে ও পারে। সো তুমি এখন বিভিন্ন জায়গায় এক্সাম দিতে পারো। তুমি ধরো আমাদের কিউজি টেস্ট যেটা আছে, এই যে এই জায়গায় কুইক টেস্ট, কিউজি টেস্ট যে হোক, এখানে দেখো সুন্দর মতো কিউজি টেস্টে এইচএসসি ফাইনাল মডেল টেস্ট আছে। তুমি এখানে ব্যাকে গেলে তুমি এইচএসসি একাডেমিকে যাও, তুমি এখানে সায়েন্সে যাও, এগুলার মডেল টেস্ট আছে, আর্টসের আছে, কমার্সের আছে। এই যে আর্টসে যাবা, এখানেও আমাদের এক্সাম আছে, সব আছে বাবা। তুমি এগুলাতে বসে বসে এক একটা চ্যাপ্টারে একটা করে এক্সাম দাও। ধরো সেটুসে আমাদের এই জায়গায় তুমি এই এক্সামটা দিবা, সেটুসে অর্থনীতি দ্বিতীয় পত্রের আমাদের চ্যাপ্টার ওয়াইজ এই চ্যাপ্টারটার এক্সাম দিবা। ধরো 25টা 30টা এমসিকিউ আছে, ঠিক আছে, 30-এর মধ্যে যদি তুমি 20+ পাও, তাহলে তোমার ব্রেন জানে যে হ্যাঁ আমি 20+ পাইতে পারি, রাইট? সো এরকম করে নিজের মেন্টালকে কন্ডিশনিং করবা মাইক্রো এক্সাম দিয়ে। 2, ওয়ার্ক সুপার হার্ড। এই সময় অ্যাভারেজ পড়ার টাইম 15 থেকে 16 ঘন্টা রাখবা। তোমার ব্রেন যখন বুঝতেছে যে না আমি তো কাম করতেছি, প্রতিদিনই কাম করতেছি, আউটপুট কেন পাবো না, কিছু না কিছু একটা তো হবে। তোমার এই যুদ্ধটা কার সাথে? এইটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট। তোমার এখন এই কনফিডেন্সের যুদ্ধটা ইউ ভার্সেস ইউ, তোমার মাথার সাথে তোমার কনসিয়াসনেস, এই কনফিডেন্সের গেমটা খেলবা। তৃতীয় যেটা, সেটা হলো ডু মেন্টাল কন্ডিশনিং। প্রতিদিন রেগুলার সেলফ টক করবা, পজিটিভ সেলফ টক। তোমাকে পাগল বলতে পারে, তোমাকে মানুষজন পাগল বলতে পারে, হু গিভস এ ফাক মানুষ কি বললো, মানুষ তোমার জন্য পেন খাচ্ছে, তুমি রেজাল্ট খারাপ করলে মানুষ তোমাকে দমায় কথা বলবে, সবাই বইরে দিবে। সুন্দর মতো আয়নার সামনে যাবা, আয়নার সামনে যা নিজেকে বলবা যে আমি যা পড়ছি দ্যাট ইজ মোর দেন ইনাফ। কেউ যদি একজন জিপিএ 5 পাবে সেটা আমি পাবো ইনশাআল্লাহ। এত পরিশ্রম বিধা যেতে দিব না, আমার কামব্যাক হবে। তুমি যদি এই লাইনগুলো ফিল করে এই সেম লাইনগুলো ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যাও, একটু টাইম নিয়ে লেখো, দেখবে এইটা তো কনফিডেন্স বুস্ট হবে। প্রতিদিন আয়নার সামনে যে 1-2 মিনিটে কথা বলবা। যখনই খারাপ চিন্তা আসবে, না 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 আমি ভালো করব, একটা ম্যাথই তো পারি নাই, একটা চ্যাপ্টারই তো পাচ্ছি না,
বাকি তো আরো 5টা চ্যাপ্টার আছে, টাইম আছে তো এখনো, পরীক্ষার আগে পড়বো। এটা নিজেকে বুঝাবা যে তোমার চেয়ে অনেক খারাপ প্রিপারেশন নিয়ে জাস্ট বিকজ অফ কনফিডেন্স অনেক পোলাপান ভালো করবে, সো তুমি কেন করবা না? তুমি তো ওদের চেয়ে বেশি পড়ছো। এরপরে লাস্ট বাট নট লিস্ট, ডু জার্নালিং। আমি অ্যাজ অলওয়েজ একটা কাজ করি, যে দেখো এই ভিডিও বানাচ্ছি, এখানেও আমি সুন্দর মতো জার্নালিং করে নিয়ে আসছি যে কি কি ভিডিও বানাবো আজকের, এই যে আজকের ডেট দিয়ে লেখা আছে, মনে কালকে রাতে যা যা চিন্তা আসছে সব এখানে বাজেট প্ল্যানিং করছি, এভরিথিং করা থাকে। সো তোমার মনের যে কনফিউশনগুলো, এই যে আমি ক্যালকুলেশনটা তোমাকে একটা মনোমূল ক্যালকুলেশন দেখালাম, নিজে বসে ক্যালকুলেট করো যে ম্যাথের 2টা বিভাগ, ক বিভাগ আর খ বিভাগ, ক বিভাগ খ বিভাগের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন আসবে লেখো বিগত বছরের কোশ্চেন না দেখে। তারপর দেখো যে আমি তো এই চ্যাপ্টারগুলো পড়ছি, আমি যে চ্যাপ্টার পড়ি নাই, সাপোজ তুমি বিন্যাস সমাবেশ পড়ো নাই, বিন্যাস সমাবেশ থেকে একটা সিকিউ পুরো আসেই না, দিব না বিন্যাস সমাবেশ, মারাক বিন্যাস সমাবেশ, এমনি নিজেকে বুঝাইতে হবে। ডু সাম জার্নালিং, এই 4টা কাজ করা শুরু করো, অ্যান্ড ওভারঅল ভিডিওতে যা বললাম সব কিছু ফলো করার চেষ্টা করো। মাউন্টেন ডিউ এর অ্যাডে একটা কথা খুব ভালো লাগে, সেটা হলো ভয় সবারই লাগে, গলা সবারই শুকায়, ঠিক আছে, তারপরে মাউন্টেন ডিউ খাইতে বলে, আমি মাউন্টেন ডিউ খাইতে বলবো না। তারপরেও যারা মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, সামনে আগায় যায়, তারাই দুনিয়ার অরিজিনাল চ্যাম্পিয়ন হয়। বেস্ট অফ লাক, ডেসক্রিপশন বক্স চেক দিও, টাটা।